আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আপনাদেরকে যে ক্লাসটা করেছিলাম সেখানে হচ্ছে কিভাবে আপনারা একটা বেটার প্রম্পট দিয়ে ইমেজ জেনারেট করতে পারেন। হ্যাঁ, তো আশা করি আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়েছে ওই ভিডিওতে। তো এই ভিডিওতে আমরা হচ্ছে আরেকটু দেখব কিভাবে বেটার প্রম্পট জেনারেট থেকে বেটার একটা ইমেজ জেনারেট করা যায়। তারপর হচ্ছে আমরা সেটা থেকে কিভাবে একটা গ্রাফিক্স ডিজাইন মানে ক্যানভা থেকে এডিট করে একটা পোস্টার ডিজাইন করা যায়। তো আপনাদেরকে আমি একটা ডেমো দেখাই। লাইক ধরেন এই যে এটার মতো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। তো এটার মতো হচ্ছে আমরা একটা পোস্টার ডিজাইন করব, কিন্তু এখানে আমরা হচ্ছে তারা মেয়ে দিয়েছে, আমরা লাইক এখানে একটা কী দেবো, একটা ছেলে দিব। অ্যান্ড সব কিছু হচ্ছে সেম থাকবে, এগুলো সেম থাকবে। তো এটা হচ্ছে আমরা একটু জুম করে দেখি, একটু ওয়েট, একটু জুম করে দেখি কি কি আছে। তো এখানে হচ্ছে একটা পেপার আছে, এখানে হাতে একটা কলম দিয়ে পেপারে লিখছে। অ্যান্ড বাম হাতে হচ্ছে একটা পেপার আছে, নিচে একটা পেপার আছে, একটা খাতা আছে। তো আর হচ্ছে একটা এটা আছে, হ্যাঁ একটা ল্যাপটপ আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল জিনিস। হ্যাঁ, এখন হচ্ছে এটা দিয়ে আমরা একটা প্রম্পট, যে আগে একটা প্রম্পট লিখবো কীভাবে এইটার মতো একটা প্রম্পট মানে তৈরি করতে। লাইক আপনার ধরেন এটাই ধরেন, আমরা এটা এডিট তো করতে পারছি না, সমস্যা নয়। আচ্ছা একটু ওয়েট, আমরা হচ্ছে একটু এডিট করে এই ছোটো ফটোটা একটু এডিট করে নিই। তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনাদের এখন একটা প্রম্পট জেনারেট করতে হবে না, একটু ট্রিক্স আছে। ওই ট্রিক্সটা অ্যাপ্লাই করবেন, কিন্তু ওটা হচ্ছে বেশি কার্যকর কম হবে। আপনার নিজেরা যত ভালো প্রম্পট লিখতে পারবেন তত আপনাদের এটা ভালো হবে। হ্যাঁ, তো আমি হচ্ছে একটু ওই ট্রিক্সটা আগে আপনাদেরকে দেখাই, তারপর হচ্ছে আপনাদেরকে পরবর্তী আপনারা নিজেরা কীভাবে করবেন সেটা দেখাবো, ঠিক আছে। তো একটু ওয়েট করেন, আমি একটু ফটোটা এডিট করে ওইটা হচ্ছে একটু কি বলে একটু ছোট করে ক্রপ করে ওইটা থেকে কিভাবে আমরা হচ্ছে মানে ধরেন ছবিটা দিবেন, ছবিটা দেওয়ার পরে একটা প্রম্পট অটোমেটিক জেনারেট হয়ে যাবে। এরকম একটা টুলস আছে যেটা কিনা বাংলাদেশের টুলস, হয়তো বা অনেকে দেখছেন। তো সেটাই আমরা হচ্ছে আবার সেটা থেকে ইউজ করে প্রম্পটটা জেনারেট করে চ্যাট জিপিটি, তারপর হচ্ছে জেমিনাই, এগুলো দিয়ে আমরা হচ্ছে ওইটার রেজাল্টটা দেখবো কীরকম আসে, ঠিক আছে। তো হ্যাঁ, আমরা হচ্ছে ছবিটা এডিট করে নিয়েছি, দেখেন ছবিটা। এখন এইটা থেকে ডিরেক্ট আমরা যদি ওই পেজে বা ওই ওয়েবসাইটে দেই, ওইখান থেকে প্রম্পটটা জেনারেট করে দেবে। তো আমরা হচ্ছে সেই যাচ্ছি, এটা আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন আমি দিয়ে দেবো। হ্যাঁ, এখানে যাবেন, আমি তারপর দেখাই HR হ্যাঁ, এই যে HR লিমন লিখলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটার ভিতরে যাবেন। ওয়েবসাইটটা প্রথম যে HR লিমন লিখলে চলে আসবে প্রথম ওয়েবসাইটটা, এই জন্য আমাদের বাংলাদেশি টুলস, এটা হ্যাঁ ইনি তৈরি করছেন। তো এখানে টুলসে যাবেন, টুলসে যাবার পর ফ্রি ইমেজ টু প্রম্পট জেনারেটর, এটাই যাবেন। এটাই যাবার পর এই যে আসবে। তো এইখানে হচ্ছে আপনারা আপনাদের যে ছবিটা সেটা আপলোড করবেন। এটা তো না, এটা না, তো এখান থেকে এটা বের হয়ে এটা আমরা ড্র্যাগ করে নিয়ে যেয়ে এখানে আপলোড করে দেবো। তারপর জেনারেট এআই প্রম্পট, জেনারেট এআই প্রম্পট লিখে দিলে তারপর এটা হচ্ছে অ্যানালাইজ করে এই যেটা দিয়ে দিচ্ছে মডার্ন ম্যানেজ অফিস সেটিং ল্যাপটপ কালারফুল ব্যাকগ্রাউন্ড। এখানে হচ্ছে এখানে কিছু কিছু জায়গায় ভুল আছে। হ্যাঁ, তো দেখি আগে আউটপুটটা কী দেয়, চ্যাট জিপিটি আমাদের আউটপুটটা কী দেয় সেটা আমরা দেখি। এটা পেস্ট করে দিলাম, দেন হচ্ছে এন্টার দেবার পর এটা এখানে করুক। আমরা হচ্ছে জেমিনাইতে যাব, জেমিনাইতে যাবার পর এখন হচ্ছে জেমিনাইতে দিয়ে দেবো। এখানে হচ্ছে নিউ চ্যাটে যাব, নিউ চ্যাটে যাবার পর ইমেজ ক্রিয়েট ইমেজে যাবেন, ক্রিয়েট ইমেজে নিয়ে যাওয়ার পর এখানে হচ্ছে আপনারা এটা পেস্ট করে দেবেন, দেন এন্টার। তারপর হচ্ছে আরেকটা আছে গ্রকটা এখনও মোটামুটি ভালো হয় নাই, কিন্তু গ্রকের নতুন যে আপডেট আসছে ওইটা ইউএসের জন্য আপনি ভিডিও জেনারেট করতে পারবেন, ভয়েস জেনারেট করতে পারবেন।
হ্যাঁ, তো গ্রকের আরও নতুন নতুন অনেক আপডেট আসছে। এই যে আমরা অটো দিয়েছিলাম, তো আমরা এক্সপার্টটা দেই আজকে। এখান থেকে একটু চেঞ্জ করে দেখবেন সে কীরকম দেয়। তো আমরা হচ্ছে এক্সপার্ট দিলাম, এক্সপার্ট দেওয়ার পর এখানে এটা পেস্ট করে দিয়ে জেনারেটে দিলাম। তো চ্যাট জিপিটিতে যেয়ে দেখি কি করছে। এখানে যাওয়ার পর এখানে যাব, এই যে দিয়েছে। ওকে ওকে ওকে, সেম টু সেম রাখে নাই, দেখছেন আমি বলছিলাম এখানে কিছু ভুল আছে। এই যে দেখেন পেপারস পাশে রাখছে, অ্যান্ড এই হাতে কোনো পেপারস নেই, অ্যান্ড হচ্ছে হাতে কোনো পেন নেই। হ্যাঁ, তো এখানে একটু ভুল আসছে, তো আমি আগেই বলছিলাম। তো তারপর আরেকটা বার ট্রাই করে দেখি। এখানে আই প্রম্পট মানে অনেক সময় এটা ভুল দেয়, বাট এটা হচ্ছে ধরেন কয়েকবার ট্রাই করলে বেটার রেজাল্ট দেওয়ার ট্রাই করে। এখানে বাংলাদেশি নাই। অন দে মডার্ন এটা একটু দিচ্ছে, তো আমরা হচ্ছে আবার একটা দেবো। চ্যাট জিপিটিতে যাবো, এখান থেকে এটা দিয়ে পেস্ট করে দেবো। আরেকবার ট্রাই করলাম, দেখি কি দেয়। গ্রক কি দিছে, গ্রক এবার মোটামুটি বেটার দিছে, আগের পিকচারের থেকে একটু মোটামুটি বেটার দিছে, এই ছবিটা থেকে একটু বেটার দিছে, এটা বোঝা যায় এআই লাগে। তারপর হচ্ছে আমরা জেমিনাইতে যাব। জেমিনাই কি দিয়েছে, জেমিনাই মোটামুটি ঠিক দিয়েছে, বাট দেখেন এখানে কোনো উল্লেখ করা নাই যে বাংলাদেশি ছিল না কি ছিল, কোনো কিছু উল্লেখ করা নাই। তাই আমি বলি যে আপনারা নিজেদের মতো ট্রাই করবেন, সেটা ভালো হবে। তো বেশি কথা বলবো না, এখন এটা চলতে থাকুক। এখন হচ্ছে আমরা আমাদের মতো করব, কিভাবে লিখবেন। কারণ এই ইমেজটা দেওয়া থাকবে। আমি চাচ্ছি যে একটা বয় একটা ডেস্কে বসা থাকবে, একটা ডেস্কে বসা থাকবে, অ্যান্ড সামনে একটা একটু হতে থাকে, তো দেখি লোড হোক, ঠিক আছে। তারপর আমরা এটা লিখতে থাকি, বসা থাকবে অ্যান্ড তার সামনে একটা ল্যাপটপ থাকবে, ল্যাপটপের পিছে লোগো থাকবে, ল্যাপটপ থাকবে ল্যাপটপের পিছনে, আর ল্যাপটপের পিছে থাকবে, ঠিকই তো ছিল, ভুল হয়েছে আমার, বুঝতে ভুল হয়েছে। ল্যাপটপের পিছে লোগো থাকবে, এস, যেহেতু আমার নাম শিহাব, তো এস আমি দিলাম, এস থাকবে, অ্যান্ড সে তার ডান হাতে দেখছেন, মানে মোটামুটি কোয়ালিটি ফুল আসে না, তার ডান হাতে একটা পেন থাকবে, অ্যান্ড সে সেই পেন দিয়ে একটা পেপারে
লিখছে তার বাম হাতে থাকবে একটা পেপার, মনে হবে সেই পেপার দেখে লিখছে। একটু ওয়েট, একটু দেখি। ম্যাক্স পেন হোল্ডার পেপার দেখে লিখছে আর ডেস্কের উপরে থাকবে একটা পেন হোল্ডার যেটায় এনি কালার মানে ডিফারেন্ট কালার লোগো থাকবে, মানে পেন থাকবে। এটা আমরা যেহেতু বাংলায় ডিফারেন্ট কালার ডিফারেন্ট কালার পেন থাকবে। আর অবশ্যই মেনশন করে দিবেন যে এটা বাংলাদেশি হবে, আর এটা বয় হবে। আর কালার অবশ্যই হচ্ছে, কালারটা ভেরি ইম্পর্টেন্ট। ধরেন আপনি যদি চাচ্ছেন দিনের আলোতে থাকবে সেটা বলবেন ডে লাইট, দেন হচ্ছে সন্ধ্যার মতো চাচ্ছেন তাহলে হচ্ছে এটা গোল্ডেন আওয়ার, যদি রাতে জন্য চাচ্ছেন ডার্ক নাইট মানে ডার্ক নাইট কালার তাহলে হচ্ছে ডার্ক নাইট কালার এসে দিবে। তো আরও আছে, অনেক কিছু আছে, সেগুলো আমরা আস্তে আস্তে দেখাবো কালার নিয়ে। ওইগুলো যখন আমরা হচ্ছে ডিজাইনে যাব তখন কালার বিষয়টা আনবো, দেন কালার বিষয়টা হচ্ছে আরও ডিপলি জানবো যখন আমরা ভিডিও ক্রিয়েট করব। তো আপনাদের টাস্কগুলো অনেকেই হচ্ছে গ্রুপে শেয়ার করতেছেন না, অনেকে হচ্ছে সিরিয়াস না। তো হয়তো বা সিরিয়াস না, হয়তো বা অনেক কিছু জেনে ফেলছেন যার কারণে সিরিয়াস না। বাট আমার এই ভিডিওটা আপনারা যারা প্রফেশনাল আছেন তাদের অনেক ভুল আছে, সেই ভুলগুলো হচ্ছে এই ভিডিওতে আমরা তুলে ধরবো কীভাবে একটা বেটার রেজাল্ট পাবেন। ধরেন আমি তো অনেকগুলো কাজ করেছি প্রজেক্টে, তো ওই প্রজেক্টের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে শিখাবো যে ক্লায়েন্ট কী টাইপের ভিডিও হচ্ছে আপনাদের কাছ থেকে চায়, আর কী টাইপ মানে কী ধরনের ভিডিও পছন্দ করে, সেগুলো আমরা বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। অ্যান্ড এটা এবং হচ্ছে আমরা আপনাদেরকে দেখিয়েও দেবো যে কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ, ক্লায়েন্ট বের করা খুবই ইজি যদি আপনার স্কিল থাকে, আপনার পোর্টফোলিওটা ভারী থাকে। এখন আপনি কাজ শিখলেন, শুধু ভিডিও দেখে গেলেন তাহলে তার হবে না। আপনাদেরকে ভিডিও দেখতে হবে, প্লাস হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলে হবে কি, আপনার একটা পোর্টফোলিও হবে। ধরেন আপনি একটা কাজ করতেছেন, আপনি বসে রয়েছেন, একটা কাজ করলেন, একটা পোস্টার ডিজাইন করে ফেললেন, সেটা আপনার একটা ড্রাইভ লিঙ্কে করে আপনার একটা পোর্টফোলিও করলেন, ওই পোর্টফোলিওতে ড্রাইভ লিঙ্ক করে আপলোড করে রেখে দিলেন। যখন ক্লায়েন্ট আপনাদেরকে বলবে আপনার ডেমো দেখান, তাহলে আপনি ভিডিও দেখতে আসেন, আপনি ডেমো দেখাতে পারলেন না ক্লায়েন্টকে, তাহলে আপনার থেকে সে কেন নেবে বলেন? সে তো নেবে না। আর তারা চায় হচ্ছে এক্সপার্ট। আপনার কাছে যদি ডেমো থাকে, শক্ত কিছু থাকে, অবশ্যই আপনার কাছ থেকে তারা নেবে। বুঝতে পারছেন? তাই আপনারা ভিডিও দেখেন বা যাই দেখেন, একটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনাদের ডেমো থাকবে এবং আপনার পোর্টফোলিও থাকবে। ঠিক আছে? তো পোর্টফোলিও থাকলে অবশ্যই কাজ পাবেন। তো এখন হচ্ছে এই যেটা দিলাম বাংলাদেশি বয় থাকবে। এখন হচ্ছে কালার অ্যান্ড এটা ডে
হবে। ওকে, এখন আমরা পেস্ট এন্টার করে দিলাম, দেখি ও কি দেয়। এটা আমরা কপি করব, কপি করে জেমিনাইকে দেব, এখান থেকে করবো না, নিউ এটা ট্যাবে যাব, নো থ্যাঙ্কস, ইমেজনে যাব, এখান থেকে এটা পেস্ট করে দেব, সেটা সাবমিট করে দেব, গ্রহকে যাব। অ্যান্ড হচ্ছে আজকে আমরা আপনাদেরকে আরও কিছু টুলস শিখাবো। টুলস হচ্ছে সেখানে হচ্ছে আরও দেখেন, এখন এখন আরও কিছু টুলস, সেটা হচ্ছে আবার নিউ চ্যাটে যেতে হবে, কি বলবো, কোনো এখন হচ্ছে ভালো মতো কিছুই করতে পারতেছি না। ও সুপার গ্রক নিতে বলছে, কোনো এক্সপার্ট, মানে এই গ্রকটা কিছু না, কোনো কিছুই না, আমার কাছে গ্রকের কোনো কিছুই ভালো লাগে না আজ পর্যন্ত। দেখেন কি দিছে, দেখি আমাদের প্রম্পটে আরও অনেক কিছু অ্যাড করতে হবে। ও ঠিক মতো দিছে, লাইক ভালোই দিছে, আরও চেঞ্জ করতে হবে। এখন পর্যন্ত আমরা বেটারটা পাইনি। এখানে আমরা বলবো আরও আমাদের চেঞ্জ করতে হবে। এই যে আমরা দেইনি, এই যে একটা মেইন বিষয়, আপনাদের ভুলগুলো আপনি দেখতে পারতেছেন, আমার ভুল হচ্ছে। তো আপনারা যত বেশি ভুল করবেন তত বেশি শিখবেন, তাই ভুল করাটা কোনো ম্যাটার না, আস্তে আস্তে সব কিছু শিখবেন। এখান থেকে হচ্ছে এটা দিল, ওকে, হ্যাঁ, এটা ক্রিয়েট করতে অনেক টাইম লাগে যে চ্যাটজিপিটি। তো আমরা আরেকটা টুলসের সাথে আজকে পরিচিত হই, এটা হয়তো অনেকেই শুনছেন, লিওনার্দো এআই। লিওনার্দো এআই এটা আমার খুবই ফেভারিট একটা টুলস ছিল, যখন চ্যাটজিপিটি দিয়ে ভালো মতো যে ছবি জেনারেট করা যেত না, তখন এটা আমি খুবই ইউজ করতাম। এখন জেমিনি এগুলো আসছে, তো এগুলো থেকে ভালো রেজাল্ট আসতেছে, তাই এখন ওইগুলো ইউজ করা হয়। কিন্তু যখন এটা ছিল, এটা অনেক ফ্রি ছিল, তখন চ্যাটজিপিটি ফ্রি পেড ভার্সন আমার কাছে ছিল না, আমি এটা ইউজ করতাম। যখন Veo3 আসে, তখন চ্যাটজিপিটি থেকে Veo3 যেটা সাবস্ক্রিপশন থেকে আর কি নেওয়া ফ্রিতেই পেয়েছিলাম, সেই জেমিনাই থেকে আর কি ভালো রেজাল্ট করা যাচ্ছিলো এই জন্য। তো এটা হচ্ছে আমাদের গুগল থেকে একটা নিয়ে আমরা এখানে হচ্ছে এটা সাইন ইন করে ফেলি। তো এই হচ্ছে যে লিওনার্দো ফ্রি দেয়, কিছু ক্রেডিট ফ্রি দেয়, তো সেটা থেকে আর কি তৈরি করা যায়। এই এগ্রি লেটস গো, নো থ্যাঙ্কস। এই হচ্ছে ডিরেক্ট আমাদের ফটোতে নিয়ে আসছে। এটা হচ্ছে 1:1, এখান থেকে আপনার 4টা বা 3টা বা 2টা করতে পারবেন। আমরা হচ্ছে একটাই নিই, হ্যাঁ এটা হচ্ছে পেইড হয়ে গেছে, 4টাই আসবে। হচ্ছে এই যে অটো প্রম্পট ডায়নামিক, এখান থেকে হচ্ছে আমরা কীভাবে কী ধরনের ভিডিও চাচ্ছি সেটা সিলেক্ট করতে পারবো। এখান থেকে হচ্ছে মডেল সিলেক্ট করতে পারবো, ঠিক আছে, কোন মডেল হবে। তো আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে নতুন মডেল আসছে, লুইস অরিজিন, এটাই ইউজ করতেছে মনে হয় লিওনার্দো। এই যে ইমেজেনের আসছে, মানে চ্যাটজিপিটি যেটা এখন নতুন আসছে, যেমন ইমেজেন ইমেজ ওপেন এআই, এটা আসছে অ্যাড করছে সেটা তারা। তো আমরা হচ্ছে এই যেটা নতুন আসছে এটাই আমরা দেব, এটা আমরা পেস্ট করে দিলাম, পেস্ট করে দিয়ে। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, লিওনার্দো হচ্ছে বাংলা আর কি বুঝে না হয়তো বা, তো এটা হচ্ছে আমরা একটু এনহ্যান্স করে নিলাম। তো এটা কোনো পরিবর্তন আসলো না, আমরা এটা দিয়েই করে দিলাম, দেখি কি দেয়। ও মনে হয় না বেটার রেজাল্ট দিতে পারবে আমার মতো, এটা দেখি কি দেয়। ওকে আমরা চ্যাটজিপিটিতে যাই, দেখতে পাচ্ছেন এটা একটা মোটামুটি রেজাল্ট আসছে। কিন্তু এখানে কথা হচ্ছে এইটা, এই যে তার এক্সপ্রেশন নেই, তার কালার, ড্রেসের কালারটা পছন্দ হয়নি, তার বাম হাতে কোনো পেপার নেই, যেটা আমাদের এই ছবিটার সাথে একদম মিলছে না।
এটা কিন্তু একটা এআই ছবি মনে হয়। হ্যাঁ, এটা একটা এআই ছবি যেটা মনে হয়। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখান থেকে এই যে একটা পেপার, ওকে, যেটা দেখলাম। এখন হচ্ছে আমরা এখানে বলবো তাকে এটা হয়নি, এইখানে বয়টি একটু হালকা হাসি দিবে অ্যান্ড সে যে লিখছে পেপারে তার পাশে আরও পেপার থাকবে অ্যান্ড তার বাম হাতে আর একটা পেপার থাকবে যেটা দেখে সে লিখছে মনে হবে। ওকে, তো আমি যেভাবে বলেছি ওইভাবে করো। ওটা আমরা দিলাম। তো আমি হচ্ছে বেশি রেফার করব আপনাদেরকে ইমেজ তৈরি করার ক্ষেত্রে চ্যাটজিপিটি বেটার। তো চ্যাটজিপিটি থেকে ফার্স্টে একটা ইমেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর বলবেন এটা তুমি প্রম্পট আমাকে দাও। সেই প্রম্পটটা নিয়ে আবার জেমিনাইতে দিবেন, জেমিনাই ভালো রেজাল্ট দিবে ইনশাআল্লাহ। দেখছেন ও আর কি বেটার দিবে কি, ও তো আর কি বুঝতে পারছে না যে আপনি কি বলছেন। এখানে ইংলিশ দিলে সেটা বুঝতে পারবে। চ্যাটজিপিটি দেখে কি দেয়, ট্রাই অ্যাগেন দিলাম, দেখি কি দেয়। ঠিক আছে, তো ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য যতক্ষণ না আর কি আসছে আমরা একটু ভিডিওটা পজ করে তারপর হচ্ছে যখন রেজাল্ট আসবে তখন দেখব। ঠিক আছে, তো ভিডিওটা চলে আসছে, এটা একটু বেটার আসছে আগেরটা থেকে, 100 একটু বেটার আসছে দেখতে পাচ্ছেন। আর আস্তে আস্তে বেটার আসবে। তো আস্তে আস্তে বেটার আসবে, সেটা থেকে আমরা তো আরেকটা আইডিয়া আপনাদেরকে দেখিয়ে দেই। এটা তো আসলো, এখন আমরা হচ্ছে টি শার্টের কালারটা একটু চেঞ্জ করার ওটা দিব, ব্ল্যাকই পছন্দ। ঠিক আছে, ব্ল্যাকই থাক। আরেকটা বিষয়, এটার ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক নেই। ক্যামেরা অ্যাঙ্গেলটা ঠিক করার জন্য আমরা জেমিনাইকে বলবো বা চ্যাটজিপিটিকেই বলি। নিউ চ্যাটে যাই, নিউ চ্যাটে যাবার পর এখানে ওয়েট, আমি হচ্ছে পিকচারটা নিয়ে আসি, এখান থেকে বের হই। পিকচারটা হচ্ছে এখানে আসার পর এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এইটার ক্যামেরা অ্যাঙ্গেলটা বলো কোন অ্যাঙ্গেল আছে। তো আপনারা ধরেন একটা ফটোর ডিরেক্ট ফটোর এইটা এলিমেন্ট সম্পর্কে জানতে চান, যেটা কি বা এটা কীভাবে আছে, এটা কীরকম আছে। আশা করছি বুঝতে পারতেছেন কি বলতেছি, কোন অ্যাঙ্গেলে আছে, কালারটা কী কালার। সো সেটা চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করলেই সে আপনাকে বিস্তারিত বলে দেবে। তখন আপনি আপনার প্রম্পটটা আরও বিস্তারিতভাবে সুন্দর করে তাকে বলতে পারবেন, কোন অ্যাঙ্গেলে আছে সেটা বলো অ্যান্ড আর এটাই তো হ্যাঁ। এই ছবিটা আই লেভেল বা স্ট্রেট অন অ্যাঙ্গেলে তোলা হয়েছে।
তো আই লেভেল অ্যাঙ্গেল বা স্ট্রেট অন অ্যাঙ্গেল, তো এইটুকু আমরা একটু কপি করি, এই অ্যাঙ্গেল কপি করি। এরপর আমরা হচ্ছে আমাদের সেই পোস্টে যাই, এটা তো এইটা ছিল, হ্যাঁ এখন হচ্ছে আমরা এটা পেস্ট করে দিলাম। তো দুইটা ছবি আর কি তৈরি হয়েছিল, তখনও হয়েছিল এখনও তৈরি হয়েছিল। তো দুইটা ছবি আমরা দেখি, ওকে আগে পাঠিয়ে দিয়ে দেখি কি দিয়েছে। এখানে আমরা এখানে যে প্রম্পট দিয়েছি সেটা আমরা নির্দিষ্ট প্রম্পট দেইনি এখনও ভালো মতো। লাইক ধরেন তার কালারটা আমরা দেইনি, এই যে বাম হাতে আবার নেই, করতে পারছেন। দেন হচ্ছে আরেকটা বিষয়, মূল বিষয়, সেটা হচ্ছে সাইজটা কিন্তু ঠিক মতো নেই। তো এখানে হচ্ছে আমরা এডিট করব, এখানে লিখব, এখানে একটু আগে ওয়েট, একটু এটা পেস্ট করে দেবো হবে, অ্যান্ড সাইজ হবে এভরি পোস্ট সাইজ every post size and শার্টের কালার হবে ব্ল্যাক। হ্যাঁ, এবার দেখি ও কি রেজাল্ট দেয় আমাদের। তো ততক্ষণ আমাদের ছবিটা ক্রিয়েট হোক। তো হ্যাঁ, আমাদের ভিডিওটা আর কি পিকচারটা সে জেনারেট করে দিছে। এটা তো আমার মনে হয় না এফবি পোস্টের সাইজ, আর এটার হচ্ছে এটা ঠিক নেই। হ্যাঁ, আমার নাম চলে আসলো কেন এখানে, এখানে আমার নাম কেন দিছে আমি সেটা বুঝতে পারতেছি না। যাই হোক, আমার নাম দিছে হয়তো বা, দেখি এখানে কি দিছে, এখানে তো কিছুই দিল না। যাই হোক, এখানে হচ্ছে একটু ভুল আছে, এটা সমস্যা নাই, আপনারা করলে আপনাদের এটা আসবে না, আসলে ক্রপ করে নেবেন। ঠিক আছে, এটা বেটার, এই সাইজের আমরা তো চাচ্ছি না। একটু দেখে নিই কী প্রবলেম হয়েছে, তারপর আর কি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের যদি এরকম সাইজ উল্টাপাল্টা হয়ে যায়, সেক্ষেত্রে এই যে দেখেন এইটা ঠিক আছে, সাইজ উল্টাপাল্টা ধরেন। আর এখানে হচ্ছে এটার ভার্সন হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফ্ল্যাগশিপ মডেল, আর একটা হচ্ছে গেট মোর থ্রো অ্যান্সার্স। মানে এটা তো আপনার এটা থিঙ্কিংটা হচ্ছে আপনার এই 5 থেকে ঝটপট অ্যান্সার দিয়ে দেয়। আপনি একটা দ্রুত রেসপন্স চাচ্ছেন, দ্রুত রেসপন্স সে দিয়ে দিল। আর থিঙ্কিং যেটা, সেটা সে ভাববে, প্রম্পটটা বুঝবে, তারপর দেবে। লাইক দেখেন দুইটাই কিন্তু একই প্রম্পট, একটা থিঙ্কিং, একটা হচ্ছে ফ্ল্যাগশিপ। হ্যাঁ, তো এইখানে দেখেন সে মোটামুটি একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দিচ্ছে। তো এটাই আমরা হচ্ছে ইউজ করতে পারি আমাদের পোস্টার ডিজাইনের জন্য। ওকে, তো এটা আমরা হচ্ছে ডাউনলোড দিয়ে, মানে নেট স্পিড একটু স্লো, ডাউনলোড দিয়ে নিই। আচ্ছা, এখানে যাবে, যদি আপনাদের এরকম প্রবলেম হয় একটা চ্যাট যাবেন, দেন আরেকটা চ্যাটে আসবেন, তখন এটা একটু লোড নিলে ঠিক হয়ে যায়। দেখেন লোড নিচ্ছে, ঠিক হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা আমরা ডাউনলোড সেভ অ্যাজ ইমেজ, মাউসের ডাউনে ক্লিক করলাম, একটু প্রবলেম, নেট অনেক ইস্যু করতেছে।
যার কারণে এটা হচ্ছে। একটু ওয়েট করি, ওয়েট একটু। তো হ্যাঁ, চলে আসছে পিকচারটা। দেন হচ্ছে এখানে আমরা ক্লিক করলাম, এখানে ধরেন এই যে আমার চলে আসছে। এখানে ক্লিক করে এটা আমি আমাদের পিকচারে যাব, ক্লাস অনে। এখানে হচ্ছে আমরা সেভ করে নিলাম। এখন আমরা চলে যাব, এটা আমরা একটু এডিট করব, যেটা হচ্ছে আমাদের এই পিকচারের রেফারেন্সে আমরা এডিট করব। ওকে, এখানে আমরা দেখে নিব কি কি আছে। এখানে লোগোটা আছে, এখানে সাপোর্ট এটা আছে, এটা প্রিমিয়াম টুলস নিয়ে নিন সবচেয়ে কম উপায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সব কিছু ওকে। আমরা শুধু এই টেক্সটগুলো অ্যাড করব, তাহলেই হয়ে যাবে আশা করি। আমরা হচ্ছে এটা এখানে রেখে এখান থেকে আমরা হচ্ছে এখানে যাব, এখান থেকে আমরা ক্যানভা সার্চ দিব, canva.com। canva.com থেকে আমরা হচ্ছে এডিট করব। আমার হচ্ছে প্রোটা শেষ হয়ে গেছে, প্রো যেটা মান্থ এটা শেষ হয়ে গেছে, আবার নিতে হবে। এখানে ক্রিয়েটিভ ক্রিয়েট করব, ক্লিক করার পর আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আমরা হচ্ছে আপলোডে ক্লিক করার পর পিকচার যাব, ক্লাস অন, এটা সিলেক্ট করে এখানে ওপেন করব। ওপেন করার পর ইউজ নিউ ডিজাইন, এখানে এভরি পোস্ট এটা ক্লিক করব। এভরি পোস্ট এটা হয়তো বা না, যাই হোক এতটুকু আমরা রাখার ট্রাই করলাম, যেটা এখানে এতটুকুই রাখলাম। আমরা একটু বড় করে নিতে পারি, সমস্যা তো নেই হয়তো বা। এখানেই থাক, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা সাইজটা মনে হয় না ঠিক আছে, একটু ওয়েট দেখে নিই। তারা উপর দিয়ে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছে, ঠিক আছে? একটু দেখে নিন, ওয়েট। তো আমি রিমুভ বিটিতে ক্লিক করে, তো হ্যাঁ চলে আসছে আবার, জানি না কয়েকবার যায় একবার আসে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিলাম। এইটা একটু আমরা ছোট করে নিয়ে এইখানে বসিয়ে দিলাম। আচ্ছা, পিকচারটা দেখি। হ্যাঁ, এটা এরকম রাখলে ডিজাইনটা সুন্দর লাগে না। এটা রিসার্চ করতে হবে। সোশ্যাল মিডিয়াতে যাব, সোশ্যাল মিডিয়াতে যাওয়ার পর ফেসবুকে যাব, ফেসবুক স্টোরি, ফেসবুক ক্যাট, রিসাইজ দিস অ্যাড, অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব। এটা আসে এরকম, তো এটা সাইজটা ঠিক হয়নি, তো এটা সাইজটা আমরা একটু দেখে নিই কি সাইজে আমরা দিছি। আমরা গেলাম ফেসবুক 1200x68 পিক্সেল, এটার সাইজটা ঠিক করা হয়নি। এই এডিটে ক্লিক করলাম, এইভাবে এটা দিলাম, সেন্ড করলাম। আচ্ছা, এটা আমরা থিঙ্কিং দিলাম, থিঙ্কিং দিয়ে দেখি কি করে। এটা কপি করে নিই আগে, এখন একটু ওয়েট করি।
তো আমাদের প্রম্পটটা বেটার হয়নি, এই জন্য আর কি ভালো রেজাল্ট আসছিল না। তো দেখেন এখানে হচ্ছে এটা ভালো রেজাল্ট আসেনি। তো আমি হচ্ছে আমাদের প্রথম যে প্রম্পট সেটা আবার লিখেছি, দেন হচ্ছে এইখানে বইটি আবার পুরোটা হচ্ছে এটা কপি করে এখানে আবার একসাথে দিচ্ছি। একসাথে দেওয়ার পর এটা দেখে আবার কি দেয় ওরা। তো কপি করলাম এখান থেকে পুরোটা, কপি করে জেমিনাইতে গেলাম। জেমিনাইতে হচ্ছে একটু ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু এবার দেখছি দিচ্ছে না, তার কারণে আবার এটা আমরা পেস্ট করলাম বা নেট নিয়ে একটা চ্যাটে গেলাম, দেন এখান থেকে আমরা আবার এটা পেস্ট করে দিলাম। দেখি কি দেয়, বুঝতেছি না কি দিছে। এখানে কি হলো, যাই হোক এখান থেকে দেখি কি দেয়। থিঙ্কিংয়ে দিয়ে রাখছি, এবার থিঙ্কিং একটু লোড নেয়, ওয়েট করবেন। 30 সেকেন্ড লাগছে, 30 এখান থেকে এখানে দিলাম, দেখি কি দিয়েছি। একদম বয় মানে একদম ছোট বুঝাইতেছে নিজের। একটু লোড নিবে। কি হলো, মাথা কি গেছে চ্যাটজিপিটি, উপরে যাইতেছে না। হ্যাঁ হ্যাঁ, কি হলো, যাই হোক একটু ক্লোজ করে আবার ওপেন করি। হয়তো মাথা গেছে, দেখেন পুরোপুরি মাথা গেছে। এটা ক্লোজ করে একটু রিলোড মারতে হবে, যার কারণে একটু প্রবলেম হয়েছে। কি হলো এটা, আমি তো এখানে আসিনি ভাই, কি দিতেছে এগুলো, এগুলো কি দিতেছে আমরা। একটু রিলোড করে ওপেন করি। ওকে, এই প্রবলেম হয়েছে। এখন একটা দেখি কি বলে। আসছে রিকোয়েস্টে যাই, আমাদের যে চ্যাটে ছিল সেটাই যাব, দেখি ও কি দিয়েছে। মোটামুটি দিয়েছে, কিন্তু সাইজটা এটার সাথে মিলছে না। যাই হোক একটু একটু দেখি কি বলে। আচ্ছা একটু ওয়েট করেন, আমি সাইজটা ঠিক মতো দিচ্ছি, তারপর আপনাদেরকে বোঝাতে আরও সুবিধা হবে। তো আপনারা যারা বুঝবেন না যে সাইজটা কি হবে, তা হচ্ছে আমি হচ্ছে এটা কপি করে এখানে নিয়ে আসবো। হচ্ছে এখানে তো না, একটু আমরা এইটাই যাই, এইটাই গেলে আমাদের সুবিধা হবে। হোয়াটসঅ্যাপটা না, এখান থেকে এখন হচ্ছে আমরা এটা নিয়ে আসবো। এখন বলবো এটার সাইজ বলো, এইটার সাইজ বলো, এটা সাইজ সে অ্যানালাইজ করে বলে দিবে। এই হচ্ছে এত পিক্সেল, কপি করে নিলাম। কপি করে নিয়ে এটা আমরা হচ্ছে ইমেজ ক্রিয়েশনে যাব, এখান থেকে এটা এডিটের অপশনে ক্লিক করলে সাইজ হবে। এখানে আমরা যেটা দিয়েছিলাম এই সাইজটা এখানে দিয়ে পেস্ট করে দিলাম, আর বাংলা লেখাটা কেটে আমরা পুরোটা
কপি করে নিলাম একবার, দেন সেন্ড করে দিলাম। জেমিনাইতে যাই, চ্যাটে যাই, পেস্ট করলাম বাংলাদেশি বয় H25। এখন দেখিও কি দেয়। থিঙ্কিং করছে, ও মতো করুক, আমরা জেমিনাইটা দেখি। আর একটা ছিল আমাদের আরেকটা টুলসের সাথে পরিচয় করাই আপনাদের। সেটা হচ্ছে গুগল এআই স্টুডিও। গুগল এআই স্টুডিও সার্চ করলে হবে, গুগল এআই স্টুডিও এখানে আসবে। এখান থেকে হচ্ছে ছবি, ভিডিও, অডিও জেনারেট করা যায়। এখান থেকে হচ্ছে আমরা অডিও জেনারেটর শিখবো। এটা আস্তে আস্তে এখানে জেনারেট মিডিয়াতে যাব। জেনারেট মিডিয়াতে যাওয়ার পর এই যে দুইটা আছে ইমেজেন, হ্যাঁ এটা হচ্ছে ইমেজেনে আমরা যাব। ইমেজেনে যাবার পর এখানে হচ্ছে আমরা এটা সিলেক্ট করে রানে ক্লিক করে দেবো। তো দেখি আর কী দেয়। এক্সপেক্ট রেশিও যেটা, এখান থেকে এটা সিলেক্ট করা থাকে, বা পাল্টানোর কোনো সিস্টেম নেই। এই দেখুন ও আর কি দিচ্ছে, ওই তো চ্যাট জিপিটি আর জেমিনাই আর হচ্ছে ও তো সেম। দেখেন আমি বলছিলাম চ্যাট জিপিটির থেকে এখন জেমিনাই বেটার করতেছে, 100% ভালো করতেছে একটু। এটা দেখেন আমার মতে এখন চ্যাট জিপিটি থেকে খুবই জেমিনাই বেটার করতেছে। এটা ডাউনলোড করে রাখলাম। এখন হচ্ছে আমরা চ্যাট জিপিটিতে দেখি কী দিয়েছে। 1 মিনিট লাগাইছে থট করতে। এখন দেখিও কী রেজাল্ট আমাদেরকে দেয়। ওকে, তো আমরা হচ্ছে এটাকে শিখলেন, এই টুলসটা দেখে দিলাম, যে এটাও দেখে দিলাম। এখানে হচ্ছে একটু ভেজাল আছে, তো এখান থেকে হচ্ছে আমরা এটা কপি করব। এটা এডিটে ক্লিক করে সিলেক্ট অল দিয়ে কপি করে ক্যান্সেল করে এখানে এসে দিয়ে এটা পেস্ট করে রানে ক্লিক করব। এখন দেখি ও কী দেয়। থেকে হচ্ছে লেটেস্ট মডেলটাই আছে, হ্যাঁ এটা বেটার আসছে। কিন্তু এখানে হচ্ছে আই লেভেল যেটা, সেটাকে ছিল আই অ্যাঙ্গেল লেভেল ছিল, স্ট্রেট অন অ্যাঙ্গেল এটা দিলেই হতো। আচ্ছা দেখি কী দেয়, কারণ আমি গ্রোথ এক্সপ্লেন এটা এখানে একটু সমস্যা হয় যাতে। আচ্ছা আমরা হচ্ছে আই লেভেল যেটা, এটা একটু কেটে দেই, আই লেভেলটা একটু কেটে দিয়ে তারপর একটু দেখি। স্ট্রেট অন রাইট লেভেল অ্যাঙ্গেল দিলে একদম সোজা স্ট্রেট ওই ছবিটার মতো, যেটা কিনা আমাদের এই পিকচারে ছিল এখানে। হ্যাঁ, তো এখান থেকে এটা আমরা দিয়ে দেখি কীরকম আসে। আচ্ছা কী দিচ্ছে এটা, ও দেখছেন জেমিনাই কোথায় আর ও কোথায়। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা আমরা একটু কপি করে জেমিনাইতে আসবো। জেমিনাইতে এসে ইমেজে ক্লিক করে এটা আমরা একবার পেস্ট করব। এখানে কি হলো, এখানে পেস্ট করব। আর দু হাত দুই দিকে থাকবে, অ্যান্ড সামনে ল্যাপটপ থাকবে। ল্যাপটপ হ্যাঁ, এখন দেখি কি দেয়। এটা একটা আমরা কপি করি,
কপি করে নিই, কপি কপি করে নিই, এখান থেকে দেখি কি আসে। এবার জেনারেট করে, এটা মোটামুটি আসেনি, ভালো আসছে, কিন্তু এখানে আবার কি হলো 13 সেকেন্ড লাগাচ্ছে মাত্র। দেখি না কি ছবি দেয়। জেমিনাই যেটা সেটা হচ্ছে আপনার একটু ভালো রেজাল্ট আসে কম টাইমের ভিতরে। ChatGPT খুবই লেট করে, এটা মোটামুটি আসছিল ভালো, বাট হয়নি। আবার দেই, দেখি কেমন রেজাল্ট আসে। আরও কি রেজাল্ট দিচ্ছে, এখনো আসছে না। এটা মোটামুটি ছিল ঠিক, বাট এটা দেখেন কিবোর্ডটা মনে হচ্ছে একদম ছোট, হাতে কোনো কাগজ নেই, এই লাগছে। এটা আবার দেখি কি দিচ্ছে। এটা মোটামুটি ছিল, কিন্তু এটা হবে না। কি রে ভাই, ভালো মতো কর না একটু তাড়াতাড়ি। আচ্ছা, এটা আমি ঠিক করে দিচ্ছি আপনাদের, তারপরে বলছি। আচ্ছা, জেমিনাই ভালো মতো ছবিটা দিতে পারছে না, আমরা হচ্ছে এইটা থেকে এটার জন্য এটা রিপ্লাই দেওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা বলবো যে তুমি যে ছবিটা, ও হচ্ছে শুধু এক্সপেক্ট রেশিও 1:1 রেশিওতে আর কি ছবিটা করতে পারে। তো আমরা হচ্ছে বলবো যে তুমি যে পিকটা দিয়েছো সেটা প্রম্পট দাও ডিটেলসে। সো সেটার প্রম্পট ও ডিটেলসে দিবে। এখন হচ্ছে এটা আমরা ডিটেলে কপি করব অ্যান্ড জেমিনাইকে ChatGPTকে দেবো, দেখি কি দেয়। অনেক লেট করে। আবার জেমিনাইকে দেব। একটা দেখেন, একটা আমরা বেটার পিকচারটা তৈরি করতে, আচ্ছা নিউ চ্যাটে যাই, 1 ঘন্টার বেশি লেগে যায়, 1 ঘন্টার মতো লেগে গেছে। দেখি কত মিনিট হয়েছে, 50 মিনিটের মতো লেগে গেছে। তো এরকমই আপনার একটু টাইম লাগবে, একটা বেটার রেজাল্ট বের করতে টাইম লাগবে। আমার এমন দিন গেছে, আমার হচ্ছে পিকচার নিয়ে বেশি একটা কাজ করা হয়নি, পোস্টার নিয়ে এগুলো নিয়ে আমার বেশি কাজ করা হয়নি। আমার কাজ করা হয়েছে বেশিরভাগ হচ্ছে ভিডিও নিয়ে। তো ভিডিও জেনারেট করতে হচ্ছে আপনার, এমনও দিন গেছে একটা ভিডিওর জন্য আমার 50টা বা 40টা ক্লিপ তৈরি করতে হয়েছে। তো প্রতিটা ক্লিপে 20টা ক্রেডিট কাটে, তো 20টা ক্রেডিটে হচ্ছে আপনার কাটে, আর হচ্ছে প্রতি অ্যাকাউন্টে VO3 1000 ক্রেডিট দেয়। তো ভাবেন 50টা তৈরি করতে আমার কতগুলো ক্লিপ লাগছে, মানে কতগুলো ইমেজের কতগুলো হচ্ছে ক্রেডিট আমার লাগছে। তো ও আর কি তৈরি করছে, বাট এখন শো করতেছে না, অনেক লেট করে ChatGPT। এটা আমার কাছে খুবই খারাপ লাগে। ওকে আমি ছবি তৈরি করতে বলছি, আর ও কি দিচ্ছে আমাকে। আচ্ছা, এখানে আমরা যাই, ক্রিয়েট ইমেজে যাব। এখন আমরা হচ্ছে পেস্ট করব। স্টাইলটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো এখন, আগে এটা কিন্তু ছিল না। এখান থেকে আমরা সাইবার প্র্যাঙ্ক কার্টুন টাইপ, এই যে এগুলো আমরা এখন শো করতে পারবো, দেখতে পাচ্ছেন। আরও আছে, দেখতে পারতেছেন, যেগুলো আমরা শো করতে পারবো, বাট আমরা এখানে কিছুই সিলেক্ট করব না। এখান থেকে এতটুকু তো ক্রিয়েটে দেওয়া উচিত ছিল, এখান থেকে দেব।
এই যে দিলাম। এখন দেখি কী রেজাল্ট আসে। আমরা ওইদিকে যাই, জেমিনাই দিয়ে আমাদেরকে আর কি হবে না, চ্যাটজিপিটি থেকে বেটার রেজাল্ট বের করতে হবে। যাই হোক, আমরা আগেরটা দিয়ে একটু ট্রাই করি। আপনারা হয়তো ভাবতে বা বুঝতে পারতেছেন যে আমরা কীভাবে করতেছি। হ্যাঁ, তো এটার সাইজটা আমরা আবার রিসার্চ করি, রিসার্চ করে এটা পোস্টে কপি দিই, রিসার্চ দিস ডিজাইন। হ্যাঁ, এখন আমরা এটা বড় করলাম, বড় করলে এটা সাইজটা আর কি ঠিক থাকে। আমরা এটা দেখেন সাইজটা কি হয়ে গেছে, মাথার উপরে যেটা নাই এটা একটা বেটার রেজাল্ট হয়নি। ভাবছে দেখিও কি দেয়। আর একটা বেটার রেজাল্ট আমরা করছি, সেটা এখানে আপলোড দেই, দেখি কি দেয়। আপলোডে দিবার পর ডাউনলোডে যাব, এটা না, এগুলো এটা দিয়ে একটু করে দেখি নাকি না। এটা তো আরো ছোট লাগতেছে। এটা দিয়ে মোটামুটি হবে হয়তো। আমরা এতটুকু রাখার ট্রাই করব। হ্যাঁ, এখন দেখি একটু ওই পিকচারটা কিভাবে তারা এডিট করছে। এটা বেটার আসতেছে না, সাইজ অনুযায়ী আর কি হচ্ছে না। তো আমরা এই পিকচারটা দিয়ে আর কি এডিট করা শিখব, কিভাবে আমরা এটাতে এডিট করব। আমরা এটা অনুযায়ী এডিট করব। তো আমরা প্রিমিয়াম যে টুলস, এটা দেখি বসানো যায় কিনা। তবে এখান থেকে একটু ছোট করে বসানো যাবে। আর আমরা লাইক ধরেন এই কথাটুকু আর কি বাদ রাখবো, এই কথাটুকু আমাদের লাগবে না। সেই কথাটুকু বাদ দিই, এখানে চ্যাটজিপিটি এটা রাখবো, এগুলো রাখবো আর কি, এই তো, অথবা এগুলো রাখবো। হ্যাঁ,
দেখাই। এখন হচ্ছে এগুলো আমরা দেবো, এখান থেকে এলিমেন্টসে যাব, টেক্সট বক্স এগুলো ইউজ করব। দেখেন পিকচারটা একটু বেটার হয়নি। এই তো জেমিনাইকে একটু বলি, এইখানে একটু আর একটু দেখে করা যায় কিনা। এইখানে সোজা করে বসবে অ্যান্ড তার ডান হাত ডান দিকে থাকবে, পেপারের উপর রাখবে আর এর উপরে থাকবে অ্যান্ড মাঝে থাকবে ল্যাপটপ, সেই ল্যাপটপের দিকে তাকানো, অ্যান্ড বাম দিকে একটা বাম হাতে সোজা হবে না, এখানে সোজা হবে, ডান এন লিখিনি, মিস্টেক হচ্ছে অনেক, আজকে একটু অসুস্থ তাই। তারপর হচ্ছে আপনাদেরকে করে দিচ্ছি ক্লাসটা। সোজা হয়ে বলবেন ডান থাকবে হাতে পেপার কেন হবে, পেন হবে, পেন থাকবে অ্যান্ড পেপার এর উপরে থাকবে অ্যান্ড মাঝে একটা ল্যাপটপ থাকবে, সেটা বাম হাত। তাহলে হচ্ছে আমাদের চ্যাটজিপিটির কাছে যাবো, ওপরে যাবো, হচ্ছে আই লেভেল অ্যাঙ্গেলে কপি যাব, এখন আপডেটে দেব। এখন দেখিও আমাদেরকে কি রেজাল্ট দেয়। এখানে করলে এখানে এটা দেওয়া হচ্ছে, এখানে এটা দেওয়া যায়, এখানে এটা দেওয়া যায়,
এখানে এটা দেওয়া যায়, এখানে এটা দেওয়া যায়, এখানে এটা দেওয়া যায়, কিন্তু এখানে হচ্ছে ভিজুয়ালটা ঠিক থাকে না, এটার উপরে পড়ে যায়, যার কারণে এটা ভালো হবে না আমার মতে। তো যার কারণে আমরা হচ্ছে আর একটা এডিট করে নিলাম, আর একটা ছবি পিকচার করে নিচ্ছি, দেখি কি রেজাল্ট দেয়। এইবার ঠিক আছে, এইবার আমরা পাশে পাশে রাখতে পারবো। তখন যদি আমরা এটা করতাম তাহলে হচ্ছে আরও ভালো রেজাল্ট পাইতাম, কিন্তু আমরা হচ্ছে এটাই আমাদের যথেষ্ট। এটাই হচ্ছে আমরা আরেকটু এটা ডাউনলোড করে নিই, আমরা হচ্ছে আরেকটু এডিট করবো এখানে। সে একটু একটু হালকা হাসি দিবে বাম হাতে একটা পেপার থাকবে, সেটা মনে রেখো। এখন দেখি আপডেট দিই, এখন দেখি ও আমাদের কি রেজাল্ট দেয়। দেখতে পাচ্ছেন যে জেমিনাই আগের চ্যাটজিপিটি থেকে আমার মতে অনেক অনেক বেটার চলে আসছে। এখন সে ভিডিও জেনারেট করতে পারে, ফটো জেনারেট করতে পারে, বেটার ফটো। হয়নি, এটা আবার দিলাম। ঠিক আছে, ভয়েস জেনারেট করতে পারে, যেটা কিনা এআই স্টুডিওর মাধ্যমে। গুগল তো ভাই গুগলই, যেটা কিনা যতই বড় কোম্পানি আসুক আস্তে আস্তে গুগলে হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়েই দেয়। হ্যাঁ, এইটা কিন্তু একদম জোস লেভেলের হয়েছে, উপর থেকে ভালোই খালি আছে। আমরা চাইলে এইটা থেকে একটা বেটার কিছু তৈরি করতে পারি। দেখেন একদম জোস লেভেলের হয়েছে, ওদের মতো বাম হাতে না থাকলেও ওটা কোনো সমস্যা না, ফ্যাক্ট না, কিন্তু একদম বেটার রেজাল্ট হয়েছে, ওদের থেকে এটা বেটার হবে। দেখুন এখানে হচ্ছে হাতে একটি আছে, এখানে তাকিয়ে আছে। এটা তো ভাই ওরা তো প্রফেশনালভাবে তৈরি করতে পারতেছে, আমরা পারবো, সমস্যা নেই, আমরা আস্তে আস্তে শিখবো। আমার ফটোতে তেমন আইডিয়া নেই, তারপর হচ্ছে আপনাদেরকে ভালোভাবে তৈরি করতে। এমনি তো প্রম্পট জেনারেট করতে পারি, ফটো নিয়ে কাজ করা হচ্ছে আপনাদেরকে নিয়েই। আবার ভাববেন আমি একদম এক্সপার্ট না, আমি এক্সপার্ট না আসলেই মিডিয়াম লেভেলের। তারপর হচ্ছে আপনাদেরকে ফ্রিতে শেখাতে চেষ্টা করতেছি যতটুকু পারি আর কি। দেখে এটা ডাউনলোড হচ্ছে না কেন এখনও, আজকে নেটটা খুবই ইস্যু দিচ্ছে। হ্যাঁ, এত লেট করলে হবে, এটা আবার এডিট করতে হবে কালকে। আপনাদেরকে দেখাবো কয় মিনিট হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখানে আসবো, আপলোডে যাই, আপলোড ফাইলে যাই, আপলোড ফাইলে যাব, এখান থেকে এখানে এটা দিলাম, অ্যান্ড ডিলেট করবো কীভাবে, এটা ডিলেট অপশন, এখান থেকে এটা অ্যাড করবো, তুমি বাদ রিমুভ বেজে। এটা কি হলো, হ্যাঁ এবার ঠিক হয়েছে। এটা মোটামুটি বেটার হয়েছে, এখানটা থেকে আমরা এখন তৈরি করতে পারবো। এটা যদি এটা থাকে, এইটা আমরা একটু বড় করে দিলাম। হ্যাঁ এবার ঠিক আছে মোটামুটি ওকে। তো আমরা এখানে হচ্ছে এটা অ্যাড করলাম, এটা এটা আচ্ছা, নাহলে এখান থেকে লেয়ারে যাবে, লেয়ারে যাবার পর শো লেয়ার্সে যাবে, শো লেয়ার্স আসার পর আশা করি আপনার ক্যানভার বা আপনাদের পুরোপুরি ধারণা আছে সবাই। আমরা হচ্ছে এটা একটু উপরে নিয়ে এখানে অ্যাড করলাম,
আমরা হচ্ছে এই যে টেক্সটটা, এই যে ফ্রি টুলস নিন, এটা নিচে দিয়ে দেব, এটা বেটার হবে। এখানে হচ্ছে এটা দিলাম, এখানে কি চ্যাট জিপিটি। আমরা এগুলো বাংলায় লিখবো না, ইংলিশেই লিখবো। হেলথ রাইটার, আগে চ্যাট জিপিটি ইউজ করি। চ্যাট জিপিটি, এখানে হচ্ছে আমরা এলিমেন্টে গেলাম, সার্চ করব চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি হচ্ছে ভালো রেজাল্ট দিচ্ছে না। এখানে হচ্ছে আমরা আপলোডে যাব, আমাদের চ্যাট জিপিটি এখানে আনা আছে অলরেডি, তো সেটা আমরা এখানে ইউজ করে রিমুভ দিতে দিলাম। এটা একদম মিডিয়াম করে এখানে এটা বসাবো না, আমরা হচ্ছে এটা দিয়ে লেয়ারে যাব, লেয়ারে দিয়ে শো লেয়ারসে চলে যাব, এটা যাব একটু বড় করবো, এটা নিব না। এলিমেন্টসে যাই, টেক্সট বক্সে যাই, মোটামুটি বড় যেটা এটা নিব, এটা ঠিক আছে, এটা হচ্ছে হবে। আর একটু ছোট করি, কারণ এখানে আরও কয়টা অ্যাড করতে হবে, 3টে এখানে আমি হচ্ছে 3টে এখানে সেট হয়ে যাবে, প্রবলেম নেই। আর একটু ছোট করি, হ্যাঁ এবার ঠিক আছে। এবার হচ্ছে এটা আমরা এটার ভিতরে সেট করি, ওকে হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা টেক্সট নিব, একটা সাব টেক্সট নিই, জিপিটি। তখন আমরা এটার ভিতরে দিব, বাট তার আগে এটার কালারটা হচ্ছে ব্ল্যাক করে, কি রে ভাই কালার চেঞ্জ হয় না কেন? হ্যাঁ কালা হওয়া ভাই, হ্যাঁ এটার সাইজটা ছোট করে রাখা ট্রাই করবো। এখানে এইটা একটু ঝামেলা করতেছে, সেটা লেয়ারে যাই, সেটিংস লেয়ারটা একটু মাঝ বরাবর, একটু কোনা, একটু হচ্ছে এটা মোবাইল ভার্সনে যেগুলো ফ্যাসিলিটি পাই এখানে পাই না। মোবাইল ভার্সনে এডিট করতে আমার সহজ লাগে, ক্যানভা থেকে অন্তত। এটা এগুলো কিন্তু সেম, ক্যানভাতে যেগুলো এডিট করতেছি মোবাইল ভার্সনে একদম সেম। হ্যাঁ, তা আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, মোবাইল ভার্সনে সব কিছু সেম। আমি হচ্ছে সুবিধার জন্য কম্পিউটার বা ডেস্কটপ ভার্সন আমরা ইউজ করতেছি। তো একটা হয়ে গেছে, এখন হচ্ছে আমরা এটা কি বলে, এটা হচ্ছে আমরা একটা ডুপ্লিকেট করব, এখানে ক্লিক করে ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর হচ্ছে আমরা একটু বাকি বা এখানে এটা একটু এই বরাবর নিয়ে আসলাম, বাকি তারপরটা আমরা একটু এই বরাবর নিয়ে আসবো, তাহলে একটা ডিজাইন হয়ে যাবে। তা আমরা হচ্ছে এইটা কপি, এটা ডুপ্লিকেট করে এইখানে নিয়ে আসলাম। এখানে আমরা কি ইউজ করব, আমাদের এখানে যেগুলো আপলোডেড আছে সেইগুলো আমরা ইউজ করব। ডিজাইন কিন্তু সেম, আপনারা এইরকম একটা ডিজাইন করে আমাদের গ্রুপগুলোতে শেয়ার করবেন। আপনারা শেয়ার করেন না, আপনারা নিজেদের কোনো ক্রিয়েটিভিটি দেখান না,
তাহলে হবে তো না ভাই, ফ্রিল্যান্সিং এত সহজ না। জেমিনি, হ্যাঁ দেখতেছেন হয়ে গেছে। এখন হচ্ছে এটা আবার ডুপ্লিকেট করে এইখান বরাবর আর একটু নিচে নামবে। এইবার ঠিক আছে। এইবার হচ্ছে আমরা গ্রকটা নিব, রিমুভ বেজে করব। এটা তো ব্ল্যাক লাগবে, ব্ল্যাক লাগবে, হচ্ছে না হচ্ছে না। এটা রিমুভ অফ করে দিলাম, রিস্টোর শোয়ার লিমিট, এখান থেকে রিস্টোর এটা করে নিলাম আবার। এখন আমরা এখানে এটা ইউজ করি। যাই হোক, এটা তো আর কি হচ্ছে না রে। এখান থেকে আমরা এটা একটা গোল বানিয়ে ফেলি। হ্যাঁ, এবার মিল ঠিক হচ্ছে, একটু ছোট, এবার ঠিক আছে, এবার ঠিক আছে মোটামুটি ভালো। হ্যাঁ ধরে গেল, এবার ঠিক আছে মোটামুটি, বেটার রেজাল্ট আসতেছে। এটা তো গ্রক না, তো এটা হচ্ছে এখানে রাখি। এখান থেকে এটা ডুপ্লিকেট করে এইখান বরাবর নিয়ে এসে এটার টেক্সটটা হোয়াইট করে, হ্যাঁ ঝামেলায় পড়লাম তো। টেক্সটটা আমরা নিয়ে গ্রেডিয়েন্ট কালার দিতে হবে, গ্রেডিয়েন্ট কালার। এটা কিনা ঝামেলায় পড়লাম তো একটা। আচ্ছা এটা গ্রুপ করে কিভাবে, বড় ঝামেলার ভিতরে আছি। এটা গ্রুপও করতে পারতেছি না, যেগুলো হচ্ছে মোবাইল ভার্সন দিয়ে যেগুলো করা যায়। যাই হোক, এটা আরেকটু এই পাশে আনি, এইটা একটু এই পাশে নিয়ে আসি। জেমিনিটা এই পাশে নিয়ে আসি। হ্যাঁ এবার ঠিক আছে। এটা হচ্ছে এখন হচ্ছে আমরা যে চ্যাট জিপিটি যেটা আইকনটা এই পাশে নিয়ে আসি। হ্যাঁ এখন হচ্ছে আমরা রকেটটা ঝামেলা ঝামেলা। এবার ঠিক আছে। এবার এই হেডটা তো আমরা পাল্টাইলাম না, শুধু শুধু ছেলে পাল্লা গ্রাহক। এবার কি এটার ভিতরে পড়বে না? তো কালার ব্ল্যাক, ওকে পড়লো, কোনো সমস্যা আমাদের নেই। মোটামুটি ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের
এরা হচ্ছে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি। তো 1.5 মিনিট হচ্ছে আপনাদের 1.5 ঘন্টা, এখনও 15 মিনিট আর 1.5 ঘন্টা করাবো, মানে টোটাল 1.5 ঘন্টা। এখন হচ্ছে এটিগুলো আমরা হচ্ছে কপি করলাম, ডুপ্লিকেট করে এটা বরাবর নিয়ে এসে এখান বরাবর রাখবো। এটা হচ্ছে সেম কাহিনী। আর একটু যা এত চলে গেল। এবার ঠিক আছে, কপি করে এখানে আমরা, আরে ভাই ঠিক মতো বস। তো যাই হোক, এটা পরে বসে আগে দেখি তো আপলোডে কি আছে। আপলোডে তো আর কিছু দেখতে, এটা দেখতে পাচ্ছি। এটা কি আমি রানো এমএল, এখানে শুধু আমরা রানওয়ে দেই, রানওয়ে এমএল লিখে পুরোটা বড় হয়ে যাবে। রানওয়ে ঠিক আছে। এবার ঠিক আছে, আমরা হচ্ছে আর একটা টুলসের নাম লিওনার্দো। ইমেজে গেলাম, এইটা সেভ আজ, ডাউনলোড, আর একটা টুলস লাগবে, এটা আমরা নিয়ে আসি। ক্লিন এআই ইমেজ, এটা লাগবে আমাদের, যেহেতু ব্ল্যাক লাগবে না। সেভ ইমেজ, কপি করে লিওনার্দো, আমরা এটা শুধু লিওনার্দো দেব। এটা কপি করে এইখান বরাবর নিয়ে আসলাম, লিওনার্দো, লিওনার্দো আচ্ছা, লেয়ারে যাই, লেয়ারে যে এটা ক্লিক করলাম, এটা আর একটু ছোট হয়,
এই পাশে আসবে, এই এখন ঠিক আছে। এবার ঠিক আছে, লিওনার্দো কপি করে এটা বাড়াবো, এটা তো নিচে চলে গেছে না, এটা আর কি দেখতে পারতেছি। মাঝ বরাবর এবার ঠিক আছে। গ্রাফটা একটু উপরে উঠবে, লেখাটা একটু উপরে উঠবে। ওকে, এখানে হচ্ছে আমরা ক্লে কালকের ভিডিওটা একটু পাবলিশ হতে লেট হবে, কারণ হচ্ছে এটা আমার এডিট করে তারপর হচ্ছে পোস্ট করতে, মানে আপলোড করতে একটু লেট হবে। ক্লিং হচ্ছে এখানে আমরা দিলাম, দেবার পর ক্লিং। ওকে, এখন হচ্ছে আমরা এটা থেকে একটু ইন্সপায়ার্ড হব, একটা টেক্সট লিখব, কন্টেন্ট, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা ঠিক আছে। ওকে, আমরা এই বরাবর এখানে দেবো। ওকে, এলিমেন্ট আমরা টেক্সট নিব একটা, এটা ব্যাকগ্রাউন্ডটা না, এটা তো হচ্ছে না, একটু ওয়েট। এলিমেন্টে যাব, থেকে এইটা কালার হবে কিছু নেই না, এটা দিয়ে এটা বেটার হবে, এটা সুন্দর লাগবে। হ্যাঁ, এবার হচ্ছে আমরা এটা এতটা বড় হচ্ছে কেন? আচ্ছা, এগুলো আমরা কপি করে দিই, কপি করে এইসব রেখে দেব। এখানে একটু উপরে চলে গেছে, হচ্ছে এই সোজাসুজি হবে। এইবার ঠিক আছে, এগুলো সাইজটা একটু ছোট হয়ে গেছে,
যার কারণে একটু বড় করে দিতে হবে, প্রতিটাতে একটু বড় করে দিতে হবে। আচ্ছা, এত কষ্ট করলাম। শেপ নিলেই তো হইতো, উদয় কষ্ট। এটা ডিলেট, শেপ নিলে তো কষ্ট করতে হয় উদয়। এই পর্যন্ত রাইখা হ্যাঁ হয়ে গেছে। ওদের এত কষ্ট করলাম, ওটা ভুলে গেছিলাম। এখন হচ্ছে আমরা টেক্সট নিব। টেক্সট হচ্ছে এটা থেকে কপি করতে পারবো, কপি করে এইখানে বসাবো। এইখানে বসায় আমাদের নাম্বারটা আমরা অ্যাড করে দেবো। টেক্সট ডাবল ক্লিক করে 0184, এটা না, এটাই তো, 42369496। এটা এখন হচ্ছে হোয়াটসঅ্যাপের এলিম, হোয়াটসঅ্যাপ আইকন এইটা, কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক হবে, ব্ল্যাক। আর এইখানে এটা ব্ল্যাকই হবে, এটা হোয়াইট হবে। এটা তো হইল না। আমরা হচ্ছে দেখি এই যেটা কালারটা আছে ব্ল্যাক। হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ, এটা একটু লাগানো থাকবে। এবার হচ্ছে ফেসবুক আইকন, আইকন বুঝলাম না কিছুটা কি দিল। আচ্ছা, এলিমেন্টে যাই, ফেসবুক আইকন আবার সার্চ করি, দেখি ভালো দেয় কিনা। এইটা ইউজ করি, এটা না, এইখানে এইটা ইউজ করতে হবে, এটা ভালো লাগতেছে না। ফেসবুক আইকন তো পাচ্ছি না। আচ্ছা যাই হোক, ওইটা ইউজ করি আপাতত। এটা হচ্ছে ব্ল্যাক হবে, এটা ব্ল্যাক হবে, ব্ল্যাক। আহা,
হোক এটা একটু শো করতেছি, সমস্যা নাই। কপি, এইটা আর একটু এই পাশে নিয়ে আসতে হবে। এখন আমাদের হচ্ছে পুরো পেজের নামটা হবে, যার কারণে একটু প্রবলেম হবে। স্কিল মাস্টার একাডেমি, স্কিল মাস্টার একাডেমি। হয়ে গেছে, এই তো। এখন হচ্ছে আমরা এটা দেখবো এখানে। হ্যাঁ, বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা একটা টেক্সট নিব, টেক্সট না, এটা না, হেডিং নিব। ফ্রি এআই মাস্টার কোর্স। কালার দিব না, এটার কালারটা ভালো লাগছে না। এখানে হচ্ছে আমরা দেখেন কিভাবে এডিট করি। এটা হচ্ছে লেয়ার, লেয়ারে যে এটার উপরে ক্লিক দিলাম, এখানে আমরা লিখবো জয়েন নাও। ছোট করে দিয়ে দিই এখানে।
মাস্টার কোর্স জয়েন নাও। ওকে, হয়ে গেছে। অলরেডি হচ্ছে প্রায় 35 মিনিটের মতো হয়ে গেছে। তো এই তো ছিল আমাদের পুরো ভিডিওটা। আশা করি সবাই বুঝতে পারছেন এবং সুন্দর করে বুঝতে পারছেন। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে আপনারা আর কি প্রতিটা ভিডিওগুলো দেখবেন সুন্দর মতো, আর হচ্ছে এইভাবে প্রতিটা ডিজাইন করা ট্রাই করবেন। এইভাবে মানে হচ্ছে আপনার সুন্দর করে একটা যত সুন্দর করে প্রম্পট লিখতে পারবেন তত সুন্দর আউটপুট আসবে। আমার প্রম্পট আরও বেটার হওয়া উচিত ছিল। যাই হোক, আপনারা আরও বেটারভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ আমার থেকে বেটার ট্রাই করে বেটার রেজাল্ট আনতে পারবেন। এখন হচ্ছে আপনারা এইভাবে ট্রাই করেন সুন্দর মতো। এটার আশা করি এইবার একটা অ্যাসাইনমেন্ট আপনাদের থেকে পাবো। আমার গলা ব্যথা করতেছে, তখন যাবত কথা বলতেছি এই জন্য। যাই হোক, আপনারা আশা করি আরও সুন্দরভাবে তৈরি করে আমাকে হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট আমাদের গ্রুপে পাবলিশ করবেন। ইনশাল্লাহ ভালো একটা কিছু আসবে এখান থেকে। এন্ড হচ্ছে আপনাদেরকে আরও ভালো রেসপন্স পেলে আমার হচ্ছে চেষ্টা আছে যে এটা কন্টিনিউ করব, কারণ আপনাদের যে রেসপন্স আমি ভালোভাবে পাচ্ছি না, যার কারণে কন্টিনিউ করার কোনো ইচ্ছা ভালো লাগতেছে না। মানে একটা হচ্ছে ইচ্ছা থাকে মানুষের, আর কি বলে ওটাকে, ধরেন আপনাদের রেসপন্স আসতেছে, সেখান থেকে আমি হচ্ছে ভালো একটা কন্টেন্ট আপনাদেরকে দেওয়ার ট্রাই করতেছি, তাই না? তো আপনাদের যদি রেসপন্স না থাকে তাহলে কীভাবে হবে বলেন? আপনারা দেখেন গ্রুপে প্রায় 24 জনের মতো আছেন, বাট কেউ কোনো রেসপন্স করতে পারতেছেন না, ভালো রেসপন্স করতেছেন না, যার কারণে হচ্ছে কন্টিনিউ করতে ভালো লাগতেছে না। একটু লেট করে আসবে হয়তো, বা পরবর্তী কন্টেন্টগুলো একটু কাজের চাপ বেড়ে যাচ্ছে এই জন্য। যাই হোক, আপনারা থাকবেন, আপনাদেরকে ভালো কিছু দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। আপনারা ভাবতেছেন হয়তো বা কন্টিনিউ করবো না, ইনশাল্লাহ কন্টিনিউ করবো, কোনো সমস্যা নেই। কিন্তু আপনারা একটু রেসপন্স করে দিন প্লিজ। রেসপন্স করলে আমার মন মানসিকতা ভালো থাকে এবং আপনাদের জন্য যত দ্রুত নিয়ে আসার চেষ্টা করবো আমি। হ্যাঁ, তো এই ছিল আজকের ক্লাস। সবাই সুন্দর মতো ক্লাসটি করে অ্যাসাইনমেন্ট ইনশাল্লাহ জমা দিবেন আশা করি। তো এই তো ছিল ক্লাস। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।